বুঝতে পারি তার একটা যাব, না হলে আরেকটা যাব না। আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহ সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক কেমন? আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশিও হয়, একমাত্র আমার নবী ছাড়া, আমাদের রাসূল ছাড়া সরাসরি আল্লাহ পাককে আজ পর্যন্ত কি কেউ দেখেছেন? দেখেন না। কোন নবী, কোন ফারিস্তা, কোন সৃষ্টি আমার নবী ব্যতীত আল্লাহ পাক কাউকে দেখা দেননি। আল্লাহ তার প্রিয় হাবিবকে এত বেশি ভালোবাসেন, তিনি আমার রাসূলকে দাওয়াত করলেন, শুধু নয় উপযুক্ত বাহন পাঠালেন এবং একজনকে ইস্তেকবাল করে সম্মানের সঙ্গে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দেবেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন সম্মানের সঙ্গে, জান্নাতি বাহন, উপযুক্ত বাহন প্রেরণ করলাম, আমার হাবিবকে আমার দরবারে হাজির করেন। আল্লাহ পাক নিজে আমার রাসূলকে শুধু দেখা দেন নাই, ডাইরেক্ট সামনাসামনি আল্লাহ কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দেখা বৈশিষ্ট্য, আল্লাহ দেখার সৌভাগ্য আমার নবী ছাড়া আজ পর্যন্ত তার কারোর হয়নি। এই সম্মান আমার নবী ছাড়া সৃষ্টি জগতের মধ্যে আর কারোর ভিতরে পাওয়া যায় না। অতএব এই বৈশিষ্ট্য দ্বারা বলা যায় আমার নবী যে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, এতে সন্দেহের অবকাশ নেই। এক নম্বর ক্লিয়ার হলো। এই কথাগুলো আমি খুব টান দিয়ে বলে দিতে এত সহজে বোঝানো যেত? এগুলো তো বোঝা জিনিস, এগুলো বুঝে নেওয়া জিনিস। চলুন সেকেন্ড পয়েন্ট। পৃথিবীতে একটা মানুষ তার পরিচয় পরিচিতি ঘটে সাধারণত জন্মের পরে। আমরা আমাদের দিয়ে বলি আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন দুনিয়া ছিল? আপনার জন্মের আগে কোনো নাম চিহ্ন ছিল না। পৃথিবীতে আজকে প্রত্যেকটা রাষ্ট্রের উচ্চ পদস্থ যারা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা আমাদের সমস্ত এলাকার যারা নেতৃত্ব দেয়, সে একটা বড় আলেম হতে পারে, একজন জ্ঞানী মানুষ হতে পারে, কিছু বিখ্যাত মানুষ বিভিন্ন ক্যাটাগরির আছে না? নেতা ক্যাটাগরির আছে, শিক্ষিত ক্যাটাগরির আছে, সমাজসেবক ক্যাটাগরির আছে। আজকে যারা নিজেকে বড় পরিচিত মনে করেন, যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, আজকে এক দেশের খবর আরেকটা দেশের মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে। 2024 সাল আজকে তারিখে গোটা বিশ্বের মধ্যে যে মানুষটা মনে করেন বিশ্বের সবথেকে আমাকে মানুষ বেশি চেনে আর আমি সবথেকে বড় নেতা, ওই মানুষটাকে বলুন আপনার জন্মের আগে আপনার কোনো নাম চিহ্ন ছিল না। মানুষ জন্ম হয়, বড় হয়, তার পরিচয় পরিচিতি হয়। আল্লাহ রাসূলের ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। দুনিয়ায় মানুষ আসার আগে তার পরিচয় হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে হাজার হাজার বছর ধরে আল্লাহর হাবিবের পরিচয়টা আল্লাহ মানুষের কাছে প্রচার করেছেন। জোরে বলবেন না? যদি বলেন রেফারেন্স দলিল, আমরা জানি চারটি বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরত নবী সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামের উপরে। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন আমাদের নবীর উপরে আরবি ভাষায়। কি ভাষায়? আর তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায়। এই তাওরাত কিতাব আল্লাহ পাক কবে নাজিল করেছিলেন, মুসা আলাইহিস সালাম কবে এসেছিলেন, নির্দিষ্ট সাল গণনা তখন মানুষ করত না। ইংরেজিতে যদি খ্রিস্টাব্দ 2024 রানিং হয়, এর দ্বারা পরিষ্কার ক্লিয়ার 2024 বছর আগে সাল গণনার সিস্টেম ছিল না। যদি থাকতো তাহলে এর আগের হিসাব পাওয়া যেত। তাহলে তখনকার দিনে এই সাল গণনার সিস্টেম ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কবে পাঠিয়েছিলেন নির্দিষ্ট বলা যাবে না, আনুমানিক বলা যেতে পারে। তানার পর বহু নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর আমাদের নবীর পূর্বে আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছিলেন ওই নবীর নাম হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। আমার নবী আর ঈসা আলাইহিস সালামের মিডিলে যে ব্যবধান, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেবার পরে আমার নবীকে পাঠানোর এই যে গ্যাপটা 550 বছরের বেশি, তাহলে এই 550 বছর কত নবী রাসূলদের জীবনী। আনুমানিক কয়েক হাজার বছর আগে নবী মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ আসমানি কিতাব নাজিল করলেন। আর ওই কিতাবে আমার নবীর মধুমাখা নাম মোবারককে আল্লাহ পাক 70 জায়গায় লিপিবদ্ধ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, গোটা বিশ্বকে, শিক্ষক, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিদ্বান, আজকে জ্ঞানী গুণী, তাদেরকে বলুন আমার রাসূলের মতো এমন একজন মহামানবের সন্ধান দিক। দুনিয়া আসবার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক নবীদের দ্বারা তার হাবিবের নামটা তার মানুষ্য জাতির কাছে প্রচার করেছেন। বলুন, তবে এই বৈশিষ্ট্য আমার রাসূল ছাড়া আর কারোর ভিতরে পাওয়া, এটা আল্লাহর রাসূলের জন্য খাস। যেহেতু আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মান মর্যাদাটাকে বুলন্দ করেছি, বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ক্লিয়ার হলো? বুঝতে পারেন? ধৈর্য আছে তো নাকি? আলোচনা বুঝতে পারছেন তো? চলুন লাস্ট পয়েন্ট। পৃথিবীতে আমরা মানুষ, মরণ একদিন হবে কি হবে না? কখন হবে
কিভাবে হবে আমরা কেউ জানি না। আল্লাহ যখনই ডাকেন রাজা বাদশা নেতা মন্ত্রী মোস্তান ধনী গরিব কারোর কাছে আল্লাহর ফেরেশতা মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম পারমিশনের প্রয়োজন মনে করেন না। আল্লাহ রাসূলের ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ আমার হাবিবকে এত বেশি ভালোবাসেন, যেদিন আমাদের নবীর ওফাতের অন্তিম সময় আল্লাহ পাক মালিকাল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আজরাইল লাব্বাইক ইয়া রব, আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। বহু নবীর জান কবজ করেছেন, বহু মাখলুকের জান কবজ করেছেন, আজকে আপনি যাবেন আমার প্রিয় হাবিব আমার দোস্তর দরবারে, আমার হাবিবকে গিয়ে সালাম করবেন, বলবেন আল্লাহ পাক প্রেরণ করেছেন। যদি আমার প্রিয় হাবিব অনুমতি প্রদান করেন তাহলে জানটা কবজ করবেন, তিনি যদি অসম্মতি দান করেন, তিনি যদি নারাজ হন, তিনি যদি সম্মতি দান না করেন তাহলে সম্মান করে ফিরে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সম্মানে সম্মানিত আমার রাসূল ছাড়া আল্লাহ পাক আর কাউকে করেননি। যে বৈশিষ্ট্য তিনটে বলেছি, এরকম ধাপে ধাপে আরো 10টা 20টা বলা যাবে। এর দ্বারা বোঝা যায় যে বৈশিষ্ট্যগুলো আমার রাসূলের ভিতরে আছে, সৃষ্টি জগতের ভিতরে আর কারোর ভিতরে পাওয়া যায় না। আল্লাহর কোরআন যদি খুলে খুলে ব্যাখ্যা করা যায়, ওই দূর থেকে বোঝানো কাঁঠাল আর ভেঙে বোঝানো দুটোর মধ্যে পার্থক্য না। একটু ক্লিয়ার বোঝালাম, দৃষ্টান্ত দিয়ে বোঝালাম, কারণ এগুলো একটু জানা দরকার আছে না নেই? আরো যদি ধৈর্য থাকে আর দুটো পয়েন্ট তুলে ধরবো কি? আর দুটো বৈশিষ্ট্য তুলে ধরবো, কেন বোঝা জিনিস বুঝে নেওয়া জিনিস, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়, মন জয় করা আমার উদ্দেশ্য নয়। আমি কোরআনের বাণী থেকে দামি বাণী শোনানোর ক্ষমতা আমার নেই, আর এর বাইরে যাবার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কারোর কাছে যদি কোরআনের কথা, কোরআনের তাফসীর, নবীর হাদিসের বর্ণনা ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না লাগে তার থেকে ভালো কথা তার কাছে দেওয়ার আর কিছু আছে কি? এখানে ভালো লাগার আর না লাগার কোনো প্রশ্ন নেই, কেন কোরআনের বাণী এটা শ্রেষ্ঠ বাণী, নবীর বাণী এটা শ্রেষ্ঠ বাণী, এই জন্য এখানে ভালো না লাগার কোনো প্রসঙ্গই নেই। কথা ঠিক না ভাই? বুঝতে পারছেন তো? যেহেতু আমি তো চেষ্টা করছি আমার মতো করে ভাষা ভঙ্গি সহজ সরল করে তুলে ধরার। যাই আরেকটা পয়েন্ট তুলে ধরি, পৃথিবীতে একটা মানুষ, আপনাদের ধৈর্য আছে বলে একটু আগে যাচ্ছি, সাধারণত যতই তার নাম দাম হোক, মরে যাওয়ার পরে আস্তে আস্তে তার নাম নিশানটা মিটে যায়। আজ থেকে 200-500 বছর আগে কিছু নাম করা রাজা বাদশা ছিল না, তারা মরে গেছে। এখন বর্তমান প্রজন্ম, আমরা কি তাদের মনে রেখেছি বা মনে রাখার প্রয়োজন মনে করেছি? আজকে আমার আপনার এলাকায় কিছু নাম করা মানুষ আছে, এক কথায় সরবেরিয়ার এলাকার মানুষও তানাকে চেনে, কিন্তু আল্লাহ যদি কিয়ামত 500 বছর না দেয়, পরের প্রজন্ম 200 বছর পরে আজকে নাম করা মানুষটাকে কি মনে রাখবে? মনে রাখবে না। মানুষ সাধারণত একটু বড় হয়, পরিচয় হয়, মরে যায়, আস্তে আস্তে তার নাম নিশানাটা মিটে যায়। কিন্তু আল্লাহর হাবিবের সম্মান মাকামকে আল্লাহ এত বাড়িয়েছেন, কিয়ামত পর্যন্ত যত দিন যাবে, যত ঘন্টা অতিবাহিত হবে, যত মুহূর্ত অতিবাহিত হবে, আল্লাহর হাবিবের প্রশংসা প্রচার প্রসারকে আল্লাহ কোরআনের ঘোষণা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহর হাবিবের পরিচয়টা আল্লাহ এত সীমানাকে বৃদ্ধি করেছেন। আমার পরিচয় একটা এরিয়ার মধ্যে, আপনার পরিচয় একটা এরিয়ার মধ্যে। দুনিয়ার মানুষের পরিচয়ের একটা পরিধি বা সীমানা থাকে। চীনের বিখ্যাত ডক্টরকে মিশরের মানুষ না চিনতে পারে, মিশরের বিখ্যাত বৈজ্ঞানিককে আমেরিকার মানুষ না জানতে পারে, আমেরিকার একজন ঐতিহাসিককে ভারতের মানুষ না চিনতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের পরিচয়টা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সীমাবদ্ধ। জোরে বলবেন না? একটা মুহূর্ত যত দিন যাচ্ছে আল্লাহর নবীর প্রচার প্রসার বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে, ইসলাম প্রচারও বাড়ছে। আগের দিনে এই সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল কি? ছিল না। এখানে একজন হিন্দু মানুষ তার মন যদি চায়, অন্য ধর্মাবলম্বী তার মন যদি চায়, তার জন্য আমাদের সঙ্গী হয়ে বসে যাওয়াটা সহজ নয়। সহজ কি? বিভিন্ন পরিবেশের পারিপার্শ্বিকতার একটা পরিবেশ থাকে, সামাজিক চাপ থাকে, তার কাছে অনেকটা কঠিন মনে হয়। কিন্তু আজকে আমরা ওয়াজ নসিহত করি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় সংরক্ষণ করা যায়, যায় না? বিভিন্ন প্রান্তরে এক মুহূর্তের মধ্যে আপনার এখানে 200 জন শুনলে 2000, 2 লক্ষ, 2 কোটি মানুষের কাছে ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে। আমার ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। আগে ওয়াজ নসিহত কম হতো, যেটা হতো শুনে বাড়ি যেত, কিন্তু আজ ওয়াজ নসিহতও বেড়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়া সংরক্ষণও হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত যদি ফলো করেন, মসজিদ বেড়েছে, প্রত্যেকটা মুহূর্তে যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার রাসূলের আর সাজিমে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতা আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম আছে, সেখানে আমার নবীর নাম আছে। অতএব আজকে আজানের মধ্যে আল্লাহর নাম আছে, সেখানে আমার নবীর নাম আছে। আমি গুজরাটে পড়াশোনা করেছি, এখান থেকে গুজরাটে 1 ঘন্টা ডিস্টেন্স, 1 মিনিট সামথিং 19-20, 1 ঘন্টা ডিস্টেন্স। এখানে যখন মাগরিব হয় গুজরাটে তার 1 ঘন্টা পরে হয়। বাংলাদেশ থেকে আমাদের পাশাপাশি, বাংলাদেশে আমি যখন যাই এখান থেকে 1/2 ঘন্টা আগে মাগরিব হয়। আবার সৌদি আরবের ডিস্টেন্স 2.5 ঘন্টার মতো। ক ঘন্টার মতো? 2.5 ঘন্টার মতো। গোটা বিশ্বে
একটা মুহূর্ত এমন যায় না যে সময় আজান হয় না, যে সময় মানুষ নামাজ পড়ে না। অতএব প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর হাবিবের দরুদটা, আল্লাহর হাবিবের সালামটা, আল্লাহর হাবিবের নামটাকে উচ্চারণ করেন। আল্লাহর হাবিবের সঙ্গে তাদের জবানের অন্তরে সম্পর্ক আল্লাহ জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়েছি, মর্যাদা মর্তবা বুলন্দ করেছি। এই আয়াত খুব ছোট হলে ব্যাখ্যা কম না বেশি? বুঝতে পারছেন? আরেকটা বলবো, ধৈর্য আছে তো নাকি? কারণ মানুষ আবার কিছু কিছু জায়গায় আমি এইভাবেই কথা বলি, মাঝে মাঝে আমি দেখি না মানুষ সত্যি মানুষের জ্ঞান পিপাসা, জ্ঞান অর্জনের পিপাসা আছে, কিন্তু আমরা হয়তো তাদেরকে ঠিক মতো দিতে পারি না। এটা আমাদের জন্য আফসোস। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি। যখন আপনারা শুনছেন, ধৈর্য ধারণ করছেন, তিনটে বলেছিলাম যদি ধৈর্য থাকে তো, আর দুটো বাড়াবো, চারটে হয়ে গেল। 5 নাম্বার লাস্ট পয়েন্ট। কারণ আমি বুঝি ধৈর্য যতটা থাকে ভালো, বেশি অতিরিক্ত যাওয়াও ঠিক নয়। কারণ এই কথাগুলো বলতে বলতে এক লাইন ধরে বলে যাওয়া যাবে। পৃথিবীতে মানুষ যখন তার ব্যবহারে, তার কর্মজীবনে, তার অবদানে সমাজ উপকৃত হয়, মরে যাবার পরে ওই মানুষটা যখন সমাজে ভালো মানুষের পরিচয় লাভ করে, তার জীবনী লেখে না? বিখ্যাত কবির জীবনী, ঐতিহাসিকের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী। অতএব একটা মানুষ তার জীবনী যে লেখে, এই লেখকের কাছে হিসাব থাকে কত পিঠ ছাপিয়েছে। বাংলা ভাষা একটা বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জীবনী পাওয়া যায়, গোটা বিশ্বের সব দেশে তার জীবনী পাওয়া যাবে। শুধু পশ্চিম বাংলার ভিতরে কত ভাষা বলেন তো? এক একটা রাজ্যের ভাষা এক এক রকম। এক একটা স্কুলের মানে বিভিন্ন রাজ্যের স্কুলে তাদের কেতাবাদি বইপত্র সেটাও আলাদা, তাদের ভাষায় তাদের পড়ানো হয় কি হয় না? অতএব দুনিয়ার একটা মানুষের জীবনী যদি লেখা হয়, যে লেখক কত পিঠ ছাপিয়েছে তার কাছে হিসাব পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কিন্তু কত ভাষায় ছাপিয়েছে এটাও হিসাব পাওয়া সম্ভব না। একটা মানুষের জীবনী দুটো চারটে ভাষায় খুব বেশি হতে পারে। হয়তো খুব দামি ভালো মানুষ, তার জীবনীটা মানুষ হয়তো আরবিক টু বাংলা করলো, বাংলা থেকে অন্য ভাষা থেকে ইংরেজিতে করলো, ইংরেজিতে করে দিল, বিভিন্ন গোটা ন্যাশনাল ভাবে ইংরেজি ভাষা চলে, তার দেশের ভাষায় কোনো ট্রান্সলেট করে তাকে জানলো। কিন্তু আল্লাহর নবীর জীবনী আজ পর্যন্ত এত ভাষায় লেখা হয়েছে, আর ছাপার যে সংখ্যা এত বেশি হয়েছে, 1400 বছর ধরে পৃথিবীর ইতিহাসে কোন মহামানবের জীবনী এত বেশি ভাষায় আর এত বেশি সংখ্যায় ছাপা হয়নি। আর পয়সার বলে, ক্ষমতার বলে, মানুষের চিন্তা চেতনা বলে দিচ্ছে, কোনদিন এত বিস্তারিত আলোচনা, এত জীবনী লেখা, এত ভাষায় কনভার্ট হওয়া, এটা আর আগামীতে সম্ভব হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর হাবিবের সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন না বাড়ায়নি? এই যে 5টা বৈশিষ্ট্য বলেছি, সৃষ্টি জগতের মধ্যে আর কারোর ভিতরে পাওয়া। এখন আমরা হলাম সেই নবীর উম্মাত। কোন নবী? শ্রেষ্ঠ নবীর উম্মাত। চলুন আমাদের এই পরিচয়টা শ্রেষ্ঠ পরিচয়। নবী যেমন শ্রেষ্ঠ, সেই নবীর উম্মাত হওয়ার সুবাদে আমাদের এই পরিচয়টাও শ্রেষ্ঠ। আজ এই শ্রেষ্ঠত্ব পরিচয় পাওয়ার পরে আমরা যে শ্রেষ্ঠত্ব পরিচয় পেয়েছি, এই রকম সৌভাগ্য আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। আমরা নবীর উম্মাত হওয়ার সুবাদে আমাদের জীবনে কয়েকটা পরিচয় হয়েছে। আমরা হলাম ঈমানদার। একটু হাহুদান, আমরা হলাম ঈমানদার। আচ্ছা, এই ঈমান শব্দের অর্থ কি? ভালো করে বুঝুন। আমাদের জীবনে বেসিক ঘাটতি দেখেন। আমি তো নবীর প্রশংসায় যাচ্ছিলাম, এখন আমাদের জীবনের ঘাটতিগুলো একটু পূরণ করা দরকার আছে না? আমরা হলাম মুসলমান। মুসলমান তো নাকি? জন্ম হয়েছি মুসলমান হিসাবে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, এর জন্য গর্ববোধ করি আমি মুসলমান। এবং জীবনের শেষ আশা আল্লাহ, মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়। মুসলমান হিসেবে মরতে চাই। এই মুসলমান পরিচয় আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, জমির দলিলে, জাতিতে মুসলমান। এখন বলুন তো মুসলমান শব্দের অর্থটা কি? আমার বিশ্বাস এখনো পর্যন্ত শতকরা 70% বেশি মানুষ যদি ধরে ধরে জিজ্ঞাসা করা হয় মুসলমান শব্দের অর্থ কি, বলতে পারবে না। কত বড় একটা আফসোস। জলসা মাহফিলে বসা দরকার আছে, দেওয়াও দরকার আছে। আজকে এই কুমড়োখালী গ্রাম, এখানে আমার আত্মীয়তার সূত্রে অনেক সম্পর্কের মানুষ আছেন না? তারপর আমি এলাকার মানুষ অতটুকু বলতে পারি, আপনার গ্রাম বলেন, আমার সাগদা গ্রাম বলেন, আপনি ধরে ধরে জিজ্ঞাসা করে শতকরা 70% বেশি মানুষ পাবেন। কাল থেকে পরীক্ষা করবেন, ভাই মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি বলতে পারবে না। যে মানুষটা মুসলমান শব্দের অর্থই বুঝলো না, ওর দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে। ইসলাম শব্দের অর্থটা বোঝে না, ইসলামটা কি এইটুকুও বুঝলো না, যে ইসলামটা কি এটাই বুঝলো না, তার দ্বারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা সহজ হবে। তাহলে আমাদের জীবনে কতটা ঘাটতি। এই জন্য আমাদের গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, খাবার দাবার আপডেট করে ফেলেছি, জামা কাপড় আপডেট করে ফেলেছি। আগে মানুষ ওই জুতো ছাড়াও মাঝে মাঝে কুটুম বাড়ি চলে যেত,
এখন একটা মানুষকে জুতো ছাড়া কুটুম বাড়ি যেতে দেখেছেন? আগে মানুষ ওই মাথায় কাদা ঘষে নিত না, একটা সাদা মাটা পোশাকে চলে যেত। এখন পোশাকও আপডেট, খাওয়া দাওয়া আপডেট, নাস্তা পানি আপডেট, ঘর বাড়ি আপডেট, রাস্তাঘাট আপডেট। বলুন তো আমরা এত কিছু উন্নতি করার পরে আমাদের আখলাক, চরিত্র, মনুষ্যত্ব, আমালে জিন্দেগির উন্নতি কতটা করতে পেরেছি? সব যখন উন্নতি হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি, আমরা নিজেকে চালাক জ্ঞানী গুণী মনে করছি, তাহলে আমাদের জীবনের আমালে জিন্দেগির প্রকৃত মনুষ্যত্বের উন্নতি কেন করতে পারি? কিন্তু আমাদের জীবনে বেসিক পয়েন্টে ঘাটতি। মুসলমান কি বুঝি না, ইসলাম কি বুঝি না, ঈমান কাকে বলে জানি না, শুধু আমরা মুসলমান বলে ঠেলে দিয়ে যাচ্ছি। যখনই একজন মুসলমানকে বলা হয় মুসলমান বাঘের বাচ্চা, তখন মনে করে উনি সর্বনাশ, সুবহানাল্লাহ এত জোরে বলে প্যান্ট উঠে। মুসলমান কাকে বলে জানেই না। রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? বাস্তব জীবনে আমরা কিভাবে সেই শ্রেষ্ঠ নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে, কিভাবে আমরা আখিরাতে নাজাত পাবো, আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করব, সেই পর্যালোচনা দরকার আছে না? একটু ভিত তৈরি করে নিলাম, চলুন ধাপে ধাপে আগে বাড়ি। সব দিকটা বজায় রাখা ভালো বাংলার পরিবেশ। ওই সুরটান না হলে মানুষের মন আবার ভরে না। আলহামদুলিল্লাহ আমার সামনে আমি ভালোবাসার মানুষকে যদি দুটো পাই, আপনারা তো অনেক মানুষ এসে গেছেন সন্ধ্যার টাইমে, এত মানুষ আমাকেও বলছিলেন যে খুব পরিস্থিতি খুব জোর করছিলেন যে একটু লেটে উঠলে ভালো হতো, কিন্তু আমার একটা জায়গায় যাবার কথা ছিল, বৃষ্টি হয়েছে, ভিডিও কল করেছিলেন, যার কারণে একটু সময় দিতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন, একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? বোঝানো জিনিস জাস্ট আমি একদম শেষ পর্যন্ত যে কথা বলবো একদম পয়েন্ট আমি নেমে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের মনে হবে না আজকে মাহফিল থেকে কিছু পেয়েছে, এইটুকু দিয়ে যাওয়ার চেষ্টা আমার, এবং যতটুকু আমি বলছি আমি যেন আমল করতে পারি। আমারও জীবন দরকার। আমি এখানে মানুষের সামনে বসে আছি, বিশ্বাস করুন আমার নিজে অকপটে স্বীকার করি, টোটাল বক্তা জগতের মধ্যে আমি অযোগ্য, আমি নগণ্য, আমি কমজোর, আমি দুর্বল। তারপরে আল্লাহ দুটো কথা বলে আমি চেষ্টা করি। একটা সময় এত পরিশ্রম করি, এত কষ্ট হয়ে যায়, এই যে টাকা মানুষ হাতে গুছিয়ে দেয়, টাকাটা নিয়ে আমি কবরে যেতে পারবো না। আমি মরে যাবার পরে আমার কত টাকা ছিল ওটা মানুষ দেখবেন, আমার আচরণটা মানুষের, আমার আখলাক, আমার কথা, আমার চিন্তা, আমার চেতনা, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার অবদানটা মানুষের কাছে জীবিত থাকবে। যদি মরে যাওয়ার পরে আপনাদের থেকে একটু দোয়া পাই, এটাই আমার কাছে বড় পাওনা হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন একটু ধাপে ধাপে আগে বাড়ি, পয়েন্ট করে বোঝাবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদির, আমার আপনার নসিব, আমার আপনার কপালটাকে অনেক বড় করেছেন। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, নোংরা পানিতে ডুবে যার জীবনটা অতিবাহিত হয়, আমার আল্লাহ তিনি যদি মনে করতেন ওই পায়খানার চেম্বারের পোকা বানাতে পারতেন কি পারতেন না? তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ মনুষ্য জাতি করে সম্মানের জীবন দিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একদিকে যেমন মানুষ আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি, অর্থাৎ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, ফারিস্তাদের থেকেও মানুষের সম্মান বেশি। মানুষ দুনিয়া অনেক আছে, সব মানুষ ইমানদার নয়। আমার আল্লাহ যদি মনে করতেন কোন আদিবাসী দলিতের ঘরে, কোন খ্রিস্টানের ঘরে, বৌদ্ধ ধর্মাবলম্বীর ঘরে, ইহুদি নাসারার ঘরে আমার আল্লাহ পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না? মানুষ সবাই ইমানদার সবাই নয়, আমার আল্লাহ তেনার অফুরন্ত দয়া, তেনার করুণা আমাকে আপনাকে শুধু মানুষ করেননি, ঈমান নামক সম্পদ দিয়ে মুসলমান করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত মুসলমান ছিলেন, আজকে যত মুসলমান আছেন, সব মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত নয়। যুগ যুগ ধরে নবীরা এসেছেন, ওই সমস্ত নবীর উম্মত উম্মতিরা তারাও ছিলেন ইমানদার, যারা নবীকে মেনে নিয়েছিলেন। আমার আল্লাহ যদি মনে করতেন অন্য কোন নবীর উম্মতের দলভুক্ত করে পাঠাতে পারতেন কি পারতেন না? একটু কোরআন শরীফ থেকে আয়াত
তুলে ধরি। কোরআনুল কারীমে একটি আয়াত আছে, আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতটা আল্লাহ পাক রূহের জগতের কথা পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিলেন। রূহ জগৎকে, আমার আপনার রূহ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রূহ, দুনিয়াতে যারা এসে চলে গেছেন তাদের রূহ, সব রূহগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমাদের আগমনের সময় আগে পিছে হলেও রূহের বয়স বেশি কম নয়। রূহ জগতে আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার রূহ জগৎ বলো বলো আমি কি তোমাদের রব নই? সেদিন আমার আপনার রূহ বলেছিল ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। অর্থাৎ রূহের বয়স যদি এক হয়, আল্লাহ পাক 1000 বছর আগে অন্য কোন নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না? তিনার বড় দয়া, তিনার বড় করুণা আমার আপনার রূহগুলোকে আলাদা করে বাছাই করে রেখেছিলেন। আমার আল্লাহ রূহগুলোকে রেখে সিদ্ধান্ত নিয়েছিলেন এই সমস্ত রূহগুলো এখন দুনিয়ায় যাবে না। সর্বশেষে আমার প্রিয় হাবিব দয়ার নবী মায়ার নবীকে যখন দুনিয়া আমি আল্লাহ পাঠাবো, আর এই রূহগুলোকে আমার হাবিবের উম্মত করে পাঠাবো। আমাদের প্রতি আল্লাহর দয়া বেশি না কম? তাই জন্য আমরা মুসলমানের ঘরে এসেছি, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ করুণা। বিশ্বাস করুন, মুসলমানের ঘরে আসার পরে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে, আমরা মুসলমান হওয়ার পরেও, ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরেও আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করতে না পারি, এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় আফসোসের, এর থেকে বড় পরিতাপের মনুষ্য জাতির জীবন আর কিছু হতে পারে না। যেমন আমরা বিভিন্ন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআনের বর্ণনা থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি, একটু আলোচনা করি, বোঝা যাবে আল্লাহ আমাদের কপাল যে ক্যাটাগরি দিয়েছেন এটা শ্রেষ্ঠ, তাই তো নাকি? এই শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়ার পরে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে না পারি, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে? তাহলে আমরা মুসলমান। চলুন মুসলমান শব্দের একটু ব্যাখ্যা করব। মুসলমান শব্দের ব্যাখ্যাটা দরকার আছে না? আছে না? কেন দরকার আছে একটু আয়াত তুলে ধরি, ধাপে ধাপে আমি রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে কথা বলবো, তাতে মানুষের গ্রহণযোগ্যতাটা বাড়ে। কারণ কোরআন দিয়ে ওয়াজ করলে, মানুষের অন্তরে কোরআনের আলো পৌঁছালে আল্লাহ পাক তার কঠোর হৃদয়টাকেও আমার আল্লাহ নরম করে দেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের কথা থেকে দামি কথা, ভালো কথা আর কিছু, মন গড়া কথা তো বলা উচিত নয়। এটা তো কোরআনের মাহফিল, তাই তো নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন। পুরো কোরআন শরীফের মধ্যে যেমন 30টা পারা আছে, তেমনি 114টি সূরা আছে। 3 নাম্বার সূরার নাম হলো সূরা আল ইমরান, আয়াত নাম্বার 102। 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা শুরুতে পাবেন আমার আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দী, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার আল্লাহর যদি আদেশ হয় পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার এটা জানা দরকার আছে না নেই? পরিপূর্ণ মুসলমান হবো কি করে এটা জানা যাবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় যারা এখানে সামনাসামনি বলি, এটা পর্যালোচনার মাহফিল, যারা এসেছেন সবাইকে মুসলমান শব্দের অর্থ বোঝে বলে মনে হয়? তাহলে এতদিন ধরে কি করলেন? একটা মানুষ জন্ম থেকে নিয়ে বুড়ো হয়ে গেল, মরে যাবার মতো হলো, ওই লোকটা মুসলমান শব্দের অর্থ বোঝে না, মানে জীবনে আমলের ঘাটতি থাকাটাই স্বাভাবিক না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি না পড়ি? আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই, একমাত্র সৃষ্টিকর্তা, তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, এটা আমরা জানি। তিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি শুধু বললেই হয়ে যায়। অতএব তিনি পাঠিয়েছেন যেমন ডেকে নেবেন, তেমন হিসাব দেওয়ার জন্য তার সামনে দাঁড়াতে হবে। তিনি তিল তিল করে হিসাব বুঝে নেবেন, তিনি জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। অতএব সেই আল্লাহকে যখন আল্লাহ বলে মেনেছি, রব বলে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া যে কোনো উপাস্য নাই, তার অর্থ হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কি করেছি? মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কি বললাম? স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। এর ব্যাখ্যা হলো আমরা যখন কলেমা পড়েছি যে আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনেছি, মানে আমি আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে
পারবো না। যা মন চায় তাই করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না। আমি নিজেকে আপনাকে স্বীকার করলাম, তার অর্থ হলো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম, আজ থেকে আপনার কথা মতোই চলবো। কথা বলতে পারলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শ্রেষ্ঠ নবীর কথা বলছিলাম আমি ভূমিকার মধ্যে, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি মানে, সেই নবীকে আল্লাহ প্রেরিত রাসূল বলে মেনেছি মানে, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে মানে, আমার চিন্তা চেতনা, আমার কথা, আমার বার্তারা, আমার আচরণ, আমার লেবাস, আমার পোশাক, আমার ছাটকাট, আমার ব্যবসা জীবন, আমার খাওয়া, আমার ঘুম, আমার 24টা ঘন্টা, আমার মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত সেই নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই কলেমা পড়েছি মানে আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। কি করেছি? জোর করে না, স্বেচ্ছায়। স্বেচ্ছায় না, এই স্বেচ্ছায় যিনি আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওই আত্মসমর্পণকারীকে কি বলে? কি বলে? মুসলমান বলে। আচ্ছা, আমরা তো আত্মসমর্পণকে স্বীকার করেছি, কিন্তু কর্মজীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহর কথাগুলো মেনে চলবো, এই আত্মসমর্পণ কিন্তু আল্লাহর কাছে করেছি, এবং আমরা মেনে চলবো, চলতে হবে এটা জানি, চলতে পারি না এটা আমাদের কমজোরি, সেটা আমরা জানি। চলবো না বললে মুসলমানের ভিতরে আর থাকবে না, কারণ ও তো আত্মসমর্পণের বাইরে বেরিয়ে গেল। চলতে হয়, চলা দরকার, এটা আমরা জানি, চলতে পারছি না এটা গোনা বলে জানি, অনুতপ্ত হয় বলেই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত আছি। আজকে যদি অন্য কোন ধর্ম অবলম্বী সে সজ্ঞানে ইসলামকে বুঝে কলেমা পড়ে, সে আত্মসমর্পণের অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে ওই লোকটা মুসলমান হবে কি হবে না? মুসলমান হবে না? তাহলে উনিও মুসলমান, আমরাও মুসলমান। ওই পড়া পর্যন্ত মুসলমান, স্বীকার করা পর্যন্ত, আত্মসমর্পণ করে দেওয়া পর্যন্ত মুসলমান। এবার আল্লাহর হুকুমটা ওই 24টা ঘন্টা অতিবাহিত করতে হুকুমের মধ্যে থেকে, তবে হবে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? আল্লাহ যা আদেশ নিষেধ আছে, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, এগুলো আমরা জানি কি জানি না? জানার পরে এগুলো মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। 3টে ধাপ। প্রথমে অন্তরে বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বললাম? ঈমান শব্দের অর্থ বিশ্বাস, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলামটাকে এটা আমি ব্যাখ্যা দেবো, আরেকটা আয়াত তুলে ধরে ইনশাআল্লাহ সহজে বোঝা যাবে, কারণ একটা আয়াত ধরে তুলে ধরলে সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করেছি বিশেষ কিছু শর্তের উপরে, 7টা জিনিস। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। মালাইকাতিহি, ফেরেশতা আছে চোখে দেখিনি তাও বিশ্বাস করতে হবে। রাসূলিহি, রাসূল এক বচন, আর রাসূল হলো বহু বচন। রাসূল এটা এক বচন, অর্থাৎ একজন নবীকে বোঝায়। রসুলহি অর্থ হলো নবী রাসূল এসেছিলেন, ওই সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই নবীদের উপর আমাদের বিশ্বাস আছে না? নেই? আছে না? এই বিশ্বাস করি নবীরা এসেছিলেন। আর রসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস আছে না? নেই? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরে যেটা আছে ভালো মন্দ আল্লাহ থেকে বিশ্বাস আছে না? অশাররিহি, এই যে ভালো, শাররিহি অর্থ খারাপ, এই ভালো মন্দ আল্লাহ থেকে হয়, তাকদীরের বিশ্বাস করি। তারপরে আল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরুত্থান, মরে গেলাম ফুরিয়ে গেল নয়। ভিন্ন ধর্ম অবলম্বী তারা তাদের ধর্ম পালন করে, কিন্তু আমাদের আপত্তি নেই। কোন ধর্মকে ছোট করা ইসলাম আমাকে শেখায়নি। অনেকে পুনর্জন্মে বিশ্বাসী, যে মরণের পরে আবার তার কর্ম অনুযায়ী দুনিয়া কোন পশু পাখি জীবজন্তুর হয়ে আবার সে জন্মগ্রহণ করে ফিরে আসে, এই বিশ্বাস করে। কিন্তু আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমাদের পরজগতের বিশ্বাস। একটা আলামে আসবাব, এটা দুনিয়ার জগৎ, এরপরে আলামে বারজাখ, এটা কবরের জগৎ, এরপরে আলামে আখিরাত, এটা আখিরাতের জগৎ আছে না? নেই? অর্থাৎ আমাদের জীবন, দেহের মউত হয়, রূহের মউত হয় না। আখিরাত আছে না? নেই? এই আখিরাতকে বিশ্বাস করেছি, তাই জন্য আমরা মুসলমান, তাই জন্য আমরা মুসলমান। এই বিশ্বাস না দেখে বিশ্বাস করা শর্ত শারাতের উপরে, এই জন্য আমরা ঈমানদার বলি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাসী। যারা বিশ্বাসী আল্লাহ তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, অর্থাৎ যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা আরবিতে ঈমানদার বলা হয়, ঈমান জিনিসটা আরবি শব্দ, এর থেকে আমরা বিশ্বাস শব্দটাকে আমরা বুঝি। কথা বুঝতে পারছেন? অতএব যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, এই পর্যন্ত মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে এগুলো আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এটা বড় কথা, এই পয়েন্টটা বলে রাখুন, এগুলো আমল করতে হবে। চলো আরেকটা তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা, ওই সূরাটার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা খুলে দেখবেন আমার আল্লাহ 2 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার মিডল পয়েন্টে নিচে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই বান্দা বান্দিরা, তোমরা যারা আমায় বিশ্বাস করেছো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে মনে করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। আল্লাহ পাক কোরআন শরীফে এই আয়াত দ্বারা ঈমানদার দিগকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার আদেশ দিয়েছে না দেয় নাই? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন আল্লাহ বলেছেন? এই কেন কথার একটু ব্যাখ্যা দেব। ইসলামটা কি, এর একটু ব্যাখ্যা প্রয়োজন আছে না? চলুন ইসলামটাকে একটু ব্যাখ্যা দেই। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, কিন্তু আমরা মুখস্থ করে রেখেছি ইসলাম মানে শান্তি, তাই না? কি জেনেছি ইসলাম মানে? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি যদি হয়, এরও ব্যাখ্যা আছে, কিন্তু ইসলাম আসলে মানুষ জাতির জীবন বিধান। একটা হলো জীব আর একটা হলো জড়। পাথর এটা জড় পদার্থ, পাথরের টুকরা। একটা ঢিলা মাটি, এটা জড় পদার্থ। একে একটা জায়গায় ফেলে দেবেন, ওর কিছু করার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে। আমরা জীব, জীব শুধু নয়, শ্রেষ্ঠ জীব। জীব জগতের মধ্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছেন মানুষ। আল্লাহ আমাকে আপনাকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের চলতে হয়, বলতে হয়, বিবেক দিয়েছেন না দেয়নি? খেতে হয়, খাওয়া দিয়েছে না দেয়নি? তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। একজন মানে স্মৃতিশক্তিহীন মানুষের উপরে শরীয়ত নয়। একজন স্মৃতিশক্তিহীন, যার দুনিয়ায় বিবেক বুদ্ধি আল্লাহ কিছুই দেয়নি, এর উপরে শরীয়তের হুকুম নেই। তাহলে বিবেক বুদ্ধিমান মানুষের উপরে শরীয়ত। তাহলে আমরা দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের খেতে হয় বলে যা ইচ্ছা তাই খাবো না, বলতে হয় বলে যা ইচ্ছা তাই বলবো না, চলতে হয় বলে যেভাবে ইচ্ছা সেভাবে চলবো না, যদি ক্ষমতা আছে বলে যেখানে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো না। আল্লাহ বলছেন তুমি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, তোমার জীবন যাপনটা কিভাবে হবে তার নিয়ম পদ্ধতি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতির নাম হলো যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর যখন মানুষ এই নিয়ম পদ্ধতি ভুলে যায়, যুগ যুগ ধরে নবীরা এসে আল্লাহ দেখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতিতে মানুষকে পরিচালনা করার জন্য সচেতন করেছেন, তাই তো নাকি? ইসলাম শুরু থেকে ছিল আর আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আল্লাহ নিয়ম কানুন আমরা জানি কি জানি না? জানি তো, কোনটা নেকি আর কোনটা গুনাহ। যেমন পরিপূর্ণ মুসলমান হতে গেলে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারটা যথেষ্ট নয়, একে আমল করতে হবে। ঠিক পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে গেলে ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। না চললে আমাদের জীবনে শান্তি আসতে পারে না। ঘরে অশান্তি, পাড়ায় অশান্তি, দেশে অশান্তি, যত রকম গ্রামে অশান্তি, যত রকম অশান্তি চিত্র আমাদের চোখে পড়ে। অশান্তিটা কেন হচ্ছে খুঁজে খুঁজে কোথা থেকে অশান্তির উৎপত্তি হচ্ছে, অশান্তির উৎপত্তির স্থল খুঁজবেন। প্রত্যেকটা অশান্তির উৎপত্তির স্থল হলো হিংসা, মিথ্যা, পরচর্চা, গীবত, যত রকম খারাপি। আল্লাহ যত রকম হারাম কাজ মানা করেছেন, যত রকম আদেশমূলক কাজ করেছেন, এগুলো না মানার কারণে অশান্তি হয়। অর্থাৎ ইসলাম না মানার কারণে অশান্তির উৎপত্তি হয়। কথা ঠিক না বেঠিক? ইসলাম না মানার কারণে। চলুন দুটো একটা বাস্তব উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে আল্লাহ। আগে তো মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙানো হতো, মশারি টাঙানো হতো না। এখন গুড নাইট মোটেন আছে, তখন কি ছিল? কারেন্টই ছিল না। তাহলে মশারি টাঙানো হলো মশার কামড় থেকে বাঁচার জন্য। এখন আমি মশারির ভিতরে ঢুকবো না, খানিকটা পার অংশ বা হাতের অংশ বাইরে বের করে দেবো। অতিরিক্ত মশার উৎপাত, কামড়াবে না, ছেড়ে দেবে। দোষ কার? মশারির না মশা? মশারি। আমি মশারির ভিতরে পুরো ঢুকবো না, আমার হাত আর পা কিছুটা বাইরে রেখে দেবো। মশা যে কামড়াচ্ছে, দোষটা মশারির না মশা? কার দোষ? আমার দোষ। আমি পরিপূর্ণ আসিনি। আমাদের ইসলাম মানার অবস্থা ঠিক খানিকটা ভিতরে, খানিকটা বাইরে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ এসো, তাহলে তুমি নিরাপদে থাকবে। দুনিয়ার তোমার জীবনটাও নিরাপদ। তোমার জীবন ইসলামিক জীবন ব্যবস্থার মতো এত উত্তম জীবন ব্যবস্থা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না। আল্লাহ এই জন্য কোরআন শরীফে অপরাধে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত যেটা ধর্ম ওটাই হলো
ইসলাম। ইসলামকে মেনে চললে শান্তি, দুনিয়ায় কবরে আখিরাতে শান্তি, নচেত শান্তি নয়। আরেকটা উদাহরণ দিই, ইসলাম মানে আমাদের অবস্থান বোঝাচ্ছে। আল্লাহ কেন বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে আসো, এটা একটু পর্যবেক্ষণ। মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয়, ঘিসঘিসে বৃষ্টি লেগে থাকে না? বৃষ্টির মাত্রা এমন, ছাতা ছাড়াও ভিজে যাবে, ছাতা থাকলে ভেজার কথা খুব অতিরিক্ত নয়, তবে ছাতা না নিয়ে গেলে ভিজে যাবে। বাড়িতে যা বাজার ছিল, বাজার শেষ, মা ছেলেটাকে ডেকে বললো, বাবু বাজার করে আনো, তারপর রান্না হবে। হয় না? এখন ছাতা দিল, টাকা দিল, থলে দিল, ছাতা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, মা দেখতে পাচ্ছে। কিছুটা গিয়ে ছেলে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, পানি মোটামুটি যা হচ্ছে ভেজার কথা না ছাতা থাকলে। ও এত জোরে চেঁচাচ্ছে, ভিজে যাচ্ছে মানে কি? মা দরজা খুলে দেখলো ছাতা খাটিয়ে কাত করে অন্যদিকে ধরে রেখেছে। ও যে ভিজে যাচ্ছে, ছাতার দোষ না বৃষ্টির দোষ? ছাতা ধরা আমাদের ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো। সুদ হারাম জানি, ওর থেকে জীবনকে আলাদা করতে পারি না। ঘুষ হারাম জানি, ওর থেকে জীবনকে আলাদা করতে পারি না। পর্দা ফরজ জানি, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। চিটিংবাজি, ধোঁকাবাজি, ফেরেববাজি, গোনা জানি, সেই সমস্ত কাজ থেকে জীবন পবিত্র করতে পারছি না। সম্মানিত ভাইরা, হারাম হালাল বেঁচে চলতে হবে। মদ গাঁজা হারাম জানি, ওর থেকে জীবন পবিত্র করতে পারছি না। অর্থাৎ কেন পারছি না, এটা একটা বড় প্রশ্ন, তাই তো নাকি? তাহলে এই বিপদে পড়লে কে বাঁচাও? ওই ছেলেটার মতো অবস্থা, মা আমি ভিজে যাচ্ছি। ও তো ভেজার কথা নয়, ও তো আল্লাহর আয়াতে থাকার কথা। মুমিন বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মুমিন হয়ে যাও, অর্থাৎ প্রকৃত দ্বীনের অনুসারী হয়ে যাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি, অপমান, অপদস্থ করতে পারবে না। তাহলে ছাতা ধরার মতো অবস্থা হলে পানিতে জীবন রক্ষা করা হবে না। আর অর্ধেকটা বাইরে, অর্ধেকটা ভেতরে থাকলেও আমরা মশার কামড় থেকে যেটা উদ্দেশ্য বাঁচতে পারবো না। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আসা দরকার আছে না? এখানে একটা ভাইটাল পয়েন্ট আলোচনা করব। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন তো? আমি চাইলে একটা লম্বা ঘটনা এতক্ষণ ধরে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই ঘটনা দিয়ে কালকে মনে হবে হুজুর হেভি ওয়াজ করেছে, গলাটাও ভালো ছিল, কিন্তু কি বুঝলাম আর কি শুনলাম কি হিসাব মেলাতে পারবো না। ওইটা একটা জায়গা, দুঃখের জায়গা থেকে যাবে। কথা কি রাগ করছেন নাকি? বুঝতে পারছেন তো? চলুন আমি এখানে একটা ভাইটাল পয়েন্ট আসবো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস, এই জলসার কমিটি সাহেবানগণ, 7 নম্বর কুমড়োখালী গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। আলোচনা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন। চলুন আমি এখানে একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরি। তাহলে আমাদের জীবনে একটা সমস্যার একটা সমাধান, একটা রোগ এটা সমস্যা, আর সুস্থতা সমাধান। একজন ডক্টরের কাছে গেলে, একজন রোগী অসুস্থ মানুষ, ডক্টরের কাজ হলো শুধু রোগ বর্ণনা করা না, তার রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। আমার শরীরে অসুবিধা হচ্ছে, ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল তুমি অসুস্থ, তোমার পেটের মধ্যে কিছু একটা হয়েছে। আর আমি তো বুঝতে পারছি পেটের মধ্যে কিছু একটা হয়েছে, ওটা তো সমাধান দরকার। কি দরকার? সমাধান দরকার। তাহলে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা কি? আমরা যা জানি সেটা আমল করতে, এটা বড় সমস্যা। যা জানি সেটা আমল করতে পারছি না। এই সমস্যা যদি হয়, ইসলাম যদি জীবন ব্যবস্থা হয়, আল্লাহ যদি জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম নামক জিনিসকে দেন, এর উপযুক্ত সহজ সরল সমাধান ইসলামের মধ্যে আছে না? আমরা সেই সমাধান খুঁজতে যাচ্ছি না, আর যাদের কাছে যাচ্ছি খোঁজার জন্য সে উপযুক্ত সন্ধান দিতে করব। এই আলোচনা